হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। সেটা হলো শীতের সকালে গরম ধোয়া ওঠা লেটকা খিচুড়ি আর নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আর কিন্তু আজ সকালবেলা তোমাদের ভাইয়া দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু প্রায় 5.5 কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছে। আজকে সকালে যেহেতু অনেক কুয়াশা পড়েছিল, তানি কিন্তু অনেক সকালে গিয়ে তারপরে গরুর মাংসটা নিয়ে এসেছে। এখন আমরা পেঁয়াজগুলো সুন্দর করে কেটে কুটে নিচ্ছি, তারপর গরুর মাংসটাও একটু কেটে কুটে নিচ্ছি। কারণ গরুর মাংসের সাইজগুলো অনেক বড় ছিল, তাই আমরা কেটে তারপরে পেঁয়াজটাও সুন্দর করে কুচি করে নিয়েছি। কারণ হলো গরুর মাংসের যে সাইজটা বড় বড় থাকার কারণে কিন্তু মশলা ঢোকার একটু সম্ভাবনা কম থাকে। তার জন্য গরুর মাংস যত ছোট করে রান্না করা যায় ততই কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। আর এভাবে নতুন আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলটা কিন্তু যে কোনো খিচুড়ি বা পোলাওর সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সাদা ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আমাদের গরুর মাংসের মাঝে কিন্তু প্রায় 3-4টা নলি দিয়েছে। আর আমার বাচ্চা ছেলে নলিটা খেতে খুবই পছন্দ করে, তার জন্য কিন্তু নলিটা নিয়ে এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন নতুন আলুতে যেহেতু অনেক বালু থাকে, তাই আমি নতুন আলুটা প্রথমে সুন্দর করে খলায়ে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে তারপর বটিতে এঁচড় দেওয়ার সাথে সাথেই কিন্তু নতুন আলুটা ছিলে যায়। নতুন আলুটা ছিলতে বেশি কষ্ট হয় না, কারণ হলো নতুন আলুটা ছিলতে যেমন একটু এঁচড় দিলেই কিন্তু নতুন আলুটা সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এখন আমি প্রথমেই নতুন আলুটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর নতুন আলুটা যেহেতু নতুন বের হয়েছে, যে কোনো তরকারির সাথেই কিন্তু নতুন আলুটা এখন খেতে ভীষণ মজাদার হবে। কারণ নতুন আলুর সিজন আসলে নতুন আলু দিয়ে সব কিছুই খেতে কেন জানি অনেক ভালো লাগে। সিম আলুর তরকারি, কফির তরকারি, সব কিছুর মাঝেই যেন আলুর সাথে ভালো একটা সম্পর্ক আছে। মানে হলো যে কোনো তরকারির সাথে আলু না দিলে যেমন খেতে ভালো লাগে না। এখন আমরা আলুটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়ে এখন কেটে কুটে নিব। এভাবে আলুটা পিস করে কেটে তারপরে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। গরুর মাংসের পরিমাণটা যেহেতু বেশি ছিল, তাই আমি পাতিলটা একটু বড় বসিয়ে তারপর পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলটা দিয়ে যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে গোটা কয়েক গরম মশলা। কারণ আমি এভাবেই সব রান্না করি, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই। এখন কিন্তু তেলটা এসে গেছে দেখেই বোঝা যাচ্ছে, তার জন্য আমরা দিয়ে দিলাম গোটা কয়েক এখানে গরম মশলা। গরম মশলাটা দিয়ে তারপর মশলাটা কিছুক্ষণ একটু ভেজে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। কারণ হলো পেঁয়াজটা যতক্ষণ বাদামি কালার না হয়ে আসবে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিব। আর পেঁয়াজটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, গরম মশলা বাটা। আমি যেহেতু আদা আর রসুন বাটাটা একসাথে ব্লেন্ডার করে রাখি, তাই আদা রসুনের পরিমাণটা পরিমাণ মতো দিলে সব কিছু যে কোনো তরকারিতেই আপনি সব কিছু মশলা পরিমাণ মতো দিবেন, খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এখন কিন্তু দিয়ে দিলাম গরম মশলা বাটা। এখন আমরা এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিব। কারণ হলো মশলাটা একটু ভেজে নিলে কাঁচা যে স্মেলটা থাকে ওটা আর থাকে না। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তারপর দিয়ে দিব কিছুটা পানি। পানির পরিমাণটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিব। ভালো করে যতক্ষণ না কষাবো ততক্ষণ ধরে এটা মানে কাঁচা একটা স্মেল আসবে। আপনি যত ভালো করে গরুর মাংসর মশলাটা কষিয়ে নেবেন, যা যেই কোনো তরকারি রান্না করেন না কেন একটু ফলো করে ভালো করে কষিয়ে নিলে দেখবেন তরকারি থেকে কাঁচা যে ভাবটা থাকবে ওইটা একবারে চলে যাবে। স্মেলটা চলে যাওয়ার কারণে কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ কাঁচা জিনিসের মানে যে একটা আলগা ঝাল বা আলগা গন্ধ, এটা কিন্তু খেতে ভালো লাগে না। এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমরা আরও 20 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা পাতিলে দিয়ে দিব। এখন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমরা কেটে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা যে টাটকা গরু যেভাবে মানে মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে খেয়ে দেখেন আর টাটকা আনা গরুর মাংসটা খেয়ে দেখেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন আমরা ভালো করে এটাকে মিলিয়ে দিব।
মানে মশলার সাথে গরুর মাংসটাকে ভালো করে মিশিয়ে দিলে গরুর মাংসের মাঝে মশলাগুলো প্রবেশ করতে একটু বেশি সময় লাগবে না, অল্প সময়ে প্রবেশ করে নেবে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। এখন দেখতেই পাচ্ছেন আমরা গরুর মাংসতে মশলাটা ভালো করে কষিয়ে মানে মিলিয়ে দিয়ে তারপর এটাকে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর গরুর মাংসটা যখন ভালো করে আমার কষানোটা হয়ে গেছে তখন আমি একটু ভালো করে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, মোটামুটি তরকারিতে কিন্তু গরুর মাংস থেকে ভালো পানি উঠে গেছে। এপাশে আবার আমি গরুর মাংসটা কষানো দিয়ে তারপর এখানে 1 প্যাকেট চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। চিনি গুঁড়া চালটা দিয়ে এখানে আমরা দিয়ে দিব আধা কেজির মতো, আমরা 1 কেজি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি আর আধা কেজি মসুরি ডাল নিয়েছি। মসুরি ডালটা দিয়ে তারপরে চালের সাথে ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। ভালো করে এটাকে একটু মিশিয়ে নিয়ে তারপর এটাকে দিয়ে আমরা খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি করব। এখন আমরা ডালের সাথে চালটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলি, সেটা হলো মসুরি ডাল দিয়ে বা খিচুড়ি রান্না করলে আপনারা কিন্তু মসুরি ডাল আর চালের পরিমাণটা একটু কম দিলেও ডালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ মজাদার হবে। এখন যখন আমার গোশটা মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে তখন আমরা কেটে ধুয়ে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। আর খিচুড়ি দিয়ে আলু দিয়ে মাংস খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, মানে মাংস থেকে খিচুড়ির মানে আলুর ঝোলটা আর আলুটা খেতে খিচুড়ির সাথে ভালো মজা লাগে। এই জন্য কিন্তু আমরা আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এখানে প্রায় 4 কেজির মতো গরুর মাংস ছিল তাই আমরা আলুর পরিমাণটা প্রায় 1 কেজি পরিমাণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে ভালো করে এপাশে আবার খিচুড়ির জন্য এখন আমরা চুলাতে একটি পাতিল বসিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা দিয়ে তারপর এখানে আমরা দিয়ে দিব এলাচ, দারচিনি, লং, তারপরে 2-1টা তেজপাতাটা একটু ছিঁড়ে ফালি করে নিয়েছি। এখন কিন্তু আমরা একটু মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা একটু ভাজা হয়। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটাকেও আবার কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা লবণ। খিচুড়িতে যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব, লেটকা খিচুড়িতে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, দেখবেন তারপরও যেমন লবণ হচ্ছে না, কারণ যখন চালটা ফুটে যাবে খিচুড়িটা দ্বিগুণ হয়ে যাবে তখন আপনাকে আবারও লবণ দিতে হবে। তার জন্য একটু পরিমাণটা লবণের বাড়িয়ে দিয়ে তারপর খিচুড়িটা রান্না করতে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব অল্প একটু পানিটা দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব তখন আমরা দিয়ে দিব হলুদের ফাঁকি, তারপর মরিচের ফাঁকি, পরিমাণ মতো হলুদ মরিচের ফাঁকিটা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এদিক দিয়ে আমার গরুর মাংসটা একদম কষানো হয়ে গেছে, আলুর সাথেও কিন্তু গরুর মাংসটাও কষানো হয়ে গেছে, আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ বলতে প্রায় আধা ঘন্টার মতো এটাকে ভালো করে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কারণ গরুর গোশতে যে খিচুড়ি খাওয়ার জন্য পাতলা ঝোল রান্না করতে হলে কিন্তু পানির পরিমাণটা আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে আর পরিমাণ মতো দিতে হবে। অল্প পানি দিলে কিন্তু যখন রান্না করবেন তরকারিটা জালে আসার সাথে সাথেই কিন্তু তরকারির ঝোলটা আলু খেয়ে নেবে, তখন কিন্তু খিচুড়িটা খেতে আর ভালো লাগবে না। এখানে আবার আমার আদা রসুন বাটাটা মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম হলুদের ফাঁকি, পরিমাণ মতো মরিচের ফাঁকি। আর লেটকা খিচুড়িটা রান্না করলে কিন্তু আপনি হলুদ মরিচের ফাঁকিটা পরিমাণ অনুযায়ী একটু অল্প কম দিবেন, কারণ হলো বেশি হলুদ মরিচ দিলে খিচুড়িটা কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগবে না। যেহেতু আমরা গরুর মাংসে হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, গরুর মাংস যদি জাল হয় খিচুড়িও জাল হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মানে খেতে অনেক কষ্ট হবে, ঝালে খেতে পারবেন না। তার জন্য কিন্তু সব কিছুই পরিমাণ মতো আপনাকে দিতে হবে। এখন আমরা ডালটা কতটা ডাল দিয়েছি তা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। ডালটা কিন্তু পরিমাণ অনেকটা বেশি দিলে লেটকা খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন আমরা চালটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব, 2-3 মিনিট ভালো করে চালটাকে নেড়ে চেড়ে আমরা একটু ভেজে নিচ্ছি, যাতে চালটা একটু ভাজা হলে খিচুড়িটা খেতে ভালো লাগে। এই জন্য কিন্তু আমরা চালটা 3-4 মিনিট ভেজে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খিচুড়িতে পানিটা দিয়ে দেওয়ার কারণ হলো চালটা ভালো করে ফুটে আসবে আর খিচুড়িটা কিন্তু
তখন অল্প সময় হয়ে যাবে। আর এই খিচুড়িটা রান্না করতে আপনাকে কিন্তু 2-3 ঘন্টা সময় নিতে হবে না, সর্বোচ্চ আধা ঘন্টা সময় দিলে আপনার এই মজাদার খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। আর খিচুড়িটা ধোয়া ওঠার কারণে কিন্তু ভিডিওতে ঘোলা আসছে, সেটা আপনারা দেখেই বুঝে যাচ্ছেন। এখন দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ। খিচুড়িটা যখন ফুটে আসছে তখন কিন্তু আমরা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা অনেকটা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমরা কিছুটা 4টার মতো পেঁয়াজ আগে থেকেই বেটে রেখে দিয়েছি। আদা বাটা করে পেঁয়াজটা ভেজে এভাবে কিন্তু খিচুড়িটা হয় কালে এসে গেলে তারপরে কিন্তু এই আদা বাটা পেঁয়াজটা দিলে খিচুড়ি থেকে কিন্তু দারুণ একটা স্মেল আসে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমরা দিয়ে দিচ্ছি 100 গ্রাম ডালডা। আপনারা চাইলে কিন্তু খিচুড়ি বুঝে তারপরে পরিমাণ মতো ডালডাটা দিবেন। ডালডাটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ মজাদার হবে। এখন দেখতেই পাচ্ছেন ডালটাটা দিয়ে আমরা ভালো করে অবনত্ব এটাকে নাড়ছি যাতে ডালটাটা গলে যায়। এখন দিয়ে দিলাম ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে ভালো করে এটাকে আরও 2-3 মিনিট ভালো করে জাল করতে হবে, যাতে খিচুড়ির এই জিরার ফাঁকিটার সাথে ভালো করে স্মেলটা মিলে যায় আর খেতেও ভালো লাগে। এখন কিন্তু এটাকে আমি অবনত্ব নাড়তেছি, কারণ হলো খিচুড়িটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর শীতের সকালে, কুয়াশা ভরা শীতের সকালে মজাদার ধোয়া ওটা এই খিচুড়ি আর গরুর মাংস হলে আর তো কোনো কথাই নেই। এখন কিন্তু আমার গরুর মাংসটাও একদম মোটামুটি হয়ে এসেছে। তারপর কিন্তু আমি জিরার ফাঁকিটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। ফাইনালি কিন্তু আমার খিচুড়ি গরুর মাংস রান্না একদম কমপ্লিট। সাথে একটি লেবু আর একটা কাঁচামরিচ হলে তো আর কোনো কথাই নেই। ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।